108 বছরের ঐতিহ্য মেছরায় পরিবারের দুর্গাপুজো। আলিপুরদুয়ারে এখনো রয়েছে রাজকীয় দুর্গাপুজো স্মৃতি। হাতির পিঠে আসত দেবী, মেলার রঙে ভুটত মেন্দাবাড়ি গ্রাম। মেছ জনজাতির রায়বাড়ি, কালচিনির প্রাচীনতম দুর্গাপুজো ঘুরে দেখল কলকাতা টিভি। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে সবথেকে ঐতিহ্যবাহী পুজো হচ্ছে এই মেন্দাবাড়ি এলাকার রায়বাড়ির পুজো। 108তম বছরে পদার্পণ করেছে এই বছরের এই পুজোটি। এই রায়বাড়ির পুজোয় অনেক নিয়ম নিষ্ঠা সহকারে এখানে পুজো হয়। আগে এখানে বলি প্রথা ছিল, কিন্তু যুগ অনুযায়ী সেই প্রথাটি বন্ধ করা হয়। যেটা জানা গিয়েছে, আগে এখানে মা আসতো হাতির পিঠে করে, এই নিয়ম ছিল। পাশাপাশি বিসর্জন করা হতো কাঁধে করে, মাকে কাঁধে করে বানিয়া নদী রয়েছে সেখানে নিয়ে যেতে হতো আর সেখানে বিসর্জন করা হতো। সেই নিয়ম কিন্তু এখন নেই, কিন্তু নিয়ম নিষ্ঠা সহকারে এখনও এই রায়বাড়িতে মেন্দাবাড়ি গ্রামে পূজিত হয় দেবী দুর্গা। ছিল আমাদের রায়বাড়ি পুজো। আমার স্বর্গীয় আমার ঠাকুরদা জ্ঞানেন্দ্রনাথ রায় এই পুজো শুরু করে। এবার 108তম পুজো। সে সময় জ্ঞানেন্দ্রনাথ রায় উনি ছিলেন এখানকার জোরদার, জমিদারি প্রথা আর কি যা বলে উনি ছিলেন। উনি এই পূজা শুরু করেন। কালচিনি ব্লকে প্রথম এই পুজো হয়। শক্তিমতে পুজো হতো, কিন্তু আমরা এখন যেহেতু বলি প্রথা তুলে দিয়েছে, যার জন্য এখন বৈষ্ণব মতে আমরা পুজো দিই। আর পুজোর কটা দিন আমরা সবাই মিলে হাসি খুশি মানে খুব নিষ্ঠা সহকারে আমরা পুজো দিই। আর অষ্টমীতে আমাদের বিশাল বড় করে আয়োজন করা হয়, মানে পাড়ার সবাইকে নেমন্তন্ন করা হয়, সবাই আসে। এই রায়বাড়ি এরা কিন্তু বাঙালি জমিদার না, এরা মেছ সম্প্রদায়ের জমিদার। আলিপুরদুয়ার জেলার বর্তমানে একমাত্র এই মেছ সম্প্রদায়ের জমিদার বাড়ির পুজো হচ্ছে এই মেন্দাবাড়ি গ্রামের পুজো। পুজোর সময় তাদের আত্মীয় স্বজনরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জমায়েত হয়ে মায়ের আরাধনা করে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহ, কলকাতা টিভি।